গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্র্যাকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক দিনে একটা কোয়েশ্চন, অনেকদিন একটা প্রশ্ন যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি বলেন বা গ্রুপ সি বলেন, এলডিসি বলেন বা স্টেনোগ্রাফার বলেন, এগুলোর পরীক্ষা কবে নেওয়া হবে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো যে পরীক্ষা কবে হতে পারে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়বেন। কারণ দেখুন, আপনারা জানেন ত্রিপুরা হাইকোর্টের প্রতিটা পোস্টের জন্য, বিশেষ করে ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি পিয়ন যে পোস্টের জন্য কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি অ্যাপ্লাই হয়েছে। হিউজ পরিমাণে বলতে মনে করেন এখানে অনেক লাখের উপরে 2 লাখ 3 লাখ কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে, ঠিক আছে। আর পোস্ট কিন্তু সীমিত, 127টি পোস্টের মধ্যে পিওরের জন্য পোস্ট কতটা আপনারা জানেন, ঠিক আছে। পোস্ট কিন্তু সীমিত। তো আপনারা বুঝতে পারছেন, এখানে যদি চাকরি আপনাদেরকে পেতে হয় 1 লাখ 2 লাখের মধ্যে, এই 30-40টা পোস্টের মধ্যে পিওনের মধ্যে আপনাদেরকে চাকরি যদি পেতে হয়, তাহলে আপনার রিটেন এক্সাম কীরকম ভালো হতে হবে। যেমন এখানে 25 মার্কের লেটার রাইটিং, 25 মার্কের হ্যান্ড রাইটিং টেস্ট, এই 25-25 দুটোটাই 50 তুলতে হবে। প্লাস জিকে জেনারেল নলেজ এখানে রাখা হয়েছে 25, ন্যূনতম আপনাদেরকে 25-এর মধ্যে 22 প্লাস এখানে পেতে হবে, ঠিক আছে। বাইবাতে 25-এর মধ্যে অন্ততপক্ষে 20 মার্কস পেতে হবে, তাহলেই কিন্তু আপনি এই চাকরির জন্য আপনি অ্যাভেলেবল বা চাকরি পেতে পারেন, ঠিক আছে। তো কীভাবে আপনাদেরকে আমি এরকম বলছি, কারণ হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এখানে অ্যাপ্লিকেশন হয়েছে। আপনি যদি মনে করেন না, আমি অ্যাপ্লাই করেছি, আমি পরীক্ষায় পড়বো না, কিছু না, আমি পরীক্ষার তারিখ দেও, আমি যে বসবো আর চলে আসবো, এরকম করলে আপনি এই জীবনে কোনো জীবনে আপনি চাকরি পাবেন না, ঠিক আছে। তো দেখুন, আমরা তো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ দিচ্ছি। আপনারা আমাদের কাছ থেকে যারা সিলেবাস ওয়াইজ নিয়েছেন, আপনারা সম্পূর্ণ সিলেবাস পড়বেন। আমরা এখানে যে সিলেবাসগুলো দেখালাম, কমপ্লিট সিলেবাস আমরা আমাদের নোটে কভার করেছি। আপনারা অবশ্যই এগুলো নিয়ে পড়ার চেষ্টা করবেন। যারা নিতে চান, স্ক্রিনে ডিটেলস রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এবং সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আমরা তৈরি করেছি, নোটটা নিয়ে পড়বেন। আর এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা কবে হতে পারে। দেখুন, প্রথমে বলে দেই যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিটা কিন্তু আগে হবে, ঠিক আছে। গ্রুপ ডিটা পরীক্ষা আগে হবে। গ্রুপ সি, এলডিসি বলেন, স্টেনোগ্রাফার বলেন, এগুলো একটু দেরি হবে। এগুলো আমার মনে হয় না 2025-এ হবে। কিন্তু গ্রুপ ডিটা আপনাদের যতটুকু সম্ভব, এখন জুলাই মাস চলছে, আপনাদের এটা সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এটা ফাইনালি আপনাদের এটা এক্সাম হয়ে যাবে, একদম 100% শিওর। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আপনাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি চাকরির পরীক্ষা এটা কমপ্লিট করা হয়ে যাবে। কারণ গ্রুপ ডি আমরা বিগত আগেও দেখেছি, গ্রুপ ডি পরীক্ষা হতে দেরি হয় না, এলডিসি এগুলো দেরি হয়, ঠিক আছে। তো আপনাদের ধরে নিতে পারেন যে ত্রিপুরা হাইকোর্টের পিয়ন পরীক্ষার জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে। এই অনুযায়ী আপনারা এই যে আপনাদের দেখুন 75 আপনাদের রিটেন এক্সামের জন্য প্রশ্ন, এগুলো আপনারা সেই অনুযায়ী আপনাদেরকে এই সময়ের মধ্যে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। প্লাস বাইবার জন্য তো প্রথমে বাইবা তো এখন না, যখন আপনারা এটাতে কোয়ালিফাই করবেন রিটেন এক্সামে, তারপরে আপনাদেরকে বাইবাতে ডাকা হবে। আমরা আপনাদেরকে বাইবাতেও সাজেস্ট করবো কীভাবে বাইবার জন্য প্রিপারেশন করবেন। তো আপনাদের এখন মেন টার্গেট হওয়া উচিত এই 75 মার্কের মধ্যে ন্যূনতম আপনাদেরকে যেন 70 পেতে হয়। 70-এর নিচে পেলে আপনারা চাকরি আসা বাদ দেন, 70-এর নিচে হলে হবে না। ন্যূনতম আপনাদেরকে 70 আপনাদেরকে এখানে কমন রাখতেই হবে, এতটুকুই আপনাদেরকে বলবো, ঠিক আছে। আর আমরা যে নোটস আপনাদেরকে দিচ্ছি, আমরা এতটাই আশাবাদী আপনারা এখান থেকে 70 স্কোর করতে পারবেন, এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি সহ বলছি। আমরা এতটাই আশাবাদী, আমরা যে নোটস আপনাদেরকে প্রোভাইড করছি বা যারা নিয়েছে তারা জানে এই নোটসের কোয়ালিটি কী, নোটের প্রশ্ন কীরকম, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা এখানে তুলে ধরেছি। তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান, আমরা হার্ড কপিতেও দিই, পিডিএফেও দিই, আপনাদের যার যেটাতে প্রয়োজন স্ক্রিনে ডিটেলস থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আবারও বলছি, হাইকোর্টের গ্রুপ ডি সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে হয়ে যাবে, আর গ্রুপ সি যেগুলো সেটা হয়তো আপনাদের 2026-এ পরীক্ষা হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।